আজ ব্রিগেডে সমাবেশ করছে ডিওয়াইএফআই। শহর থেকে জেলার বিভিন্ন প্রান্ত, ভিন্ন রাজ্য থেকে বাম যুব কর্মী সমর্থকরা ভিড় জমাচ্ছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ব্রিগেডমুখী শহরের সমস্ত রাস্তা। 50 দিনের ইনসাফ যাত্রার পর ব্রিগেডে শক্তি প্রদর্শন সিপিএম এর যুব সংগঠনের। ময়দান ভরাতে তুঙ্গে তৎপরতা। সিপিএম এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়ের বাবা ও মা তারাও আসছেন এই ব্রিগেড সমাবেশে। কি জানিয়েছেন তারা, শোনাবো। মুখের কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে একটা রাজনৈতিক কর্মী যা সমস্যা এলাকার, সেই সমস্যাকে সামনে নিয়ে বিশেষ করে যারা যুবক তারা চাকরি পাচ্ছে না, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, শিক্ষার সঠিক ব্যবস্থা নেই, জিনিসপত্রের দাম বাড়ছে, সমস্ত দিক থেকে মানুষকে সংগঠিত করে আজকে লড়াইয়ের ময়দানে নেমেছে। সেই লড়াইয়ের একজন কর্মী হিসাবে আজকে সেখানে উপস্থিত হয়ে আছে। চাইছে মীনাক্ষীকে সামনে রেখে আগামী দিনে আন্দোলনকে আরো প্রতিবাদ, এই ইনসাফ যাত্রাও করলেন 50 দিনে। কি বলবেন এই প্রচেষ্টা? ইনসাফ যাত্রা ছাত্র যুব সবাই তো ছিল, একা তো মীনাক্ষী না। আর মীনাক্ষীকে চাইলেই এটা ব্যক্তি একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এটাকে বাদ দিয়ে সমষ্টিগতভাবে দাবি কোনটা, এই দাবিটা সঠিক কিনা, এইটাকে সামনে রেখে সবাইকে এগিয়ে যাওয়া দরকার। বামেদের যে পুরনো মুখ ছেড়ে নতুন মুখ উঠে আসছে, হ্যাঁ, এবং আরো প্রচুর সমর্থক, সেটাকে কি বলবেন? না না, বামেদের পুরনো মুখ না, পুরনো যারা তাদের তো পরামর্শ চাই, সেই পরামর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সারা রাজ্যে মীনাক্ষী এবং যুব সংগঠন গড়ে উঠছে, তিনি ইনসাফ যাত্রা করছে। মেয়ে হিসেবে আপনার কি মনে হচ্ছে, কতটা বামেদের শক্তিশালী করবে? আশাতেই মানুষ বাঁচে, আশা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং সকলকে সাথে নিয়েই